সো এখানে থালাতে ঢালা হচ্ছে, দেখতে পাচ্ছ। এই দেখো গরম গরম মাংস রান্না থালাতে ঢালা হয়েছে। দেখো মাংসর কালারটি খুব সুন্দর এসছে। সো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। আর আজকে আমরা করবো মাংস রান্না। সো এখানে মাংস ঢাকা দেওয়া আছে, দেখতে পাচ্ছ। মাংস আমরা আজকে নিয়ে এসেছি। আর এখানে কড়াই বসানো আছে, কড়াই হালকা করে তেল দেওয়া হবে। সেখানে হালকা করে তেল দেওয়ার পর তেলটা হালকা গরম হবে। গরম তেল হওয়ার পর পেঁয়াজ, রসুন, আদা, বিলাতি এবং কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভালো করে মশলাটা রেডি করতে হবে। তো পেঁয়াজ দেওয়া হচ্ছে এখন। পেঁয়াজ কাঁচা লঙ্কা দেওয়ার পর চাটুই করে হালকা নেড়ে নিতে হবে। নুন দিয়ে নেড়ে নেওয়া হয়েছে। তো এটাতে পর আদা কুটা দেওয়া হচ্ছে। আদা কুটা দেওয়ার পর রসুন কুটা দিয়ে দিয়েছি। হালকা করে আবার নেড়ে নিতে হবে চাটুই করে। চারিদিকটা ভালো করে মাখিয়ে নিতে হবে পেঁয়াজের সাথে। পেঁয়াজ, লঙ্কা, আদা এগুলো সব ভালো করে নেড়ে নিতে হবে। তো এখানে মশলা বাটিতে মশলা দেওয়া হচ্ছে, হলুদ গুঁটো, লঙ্কা গুঁটো, জিরা গুঁটো পরিমাণ মতো দিতে হবে, কম না বেশি না। যেরকম মাংস যেরকম মশলা দিতে হবে এখানে। তো এখানে মশলা দেওয়ার পর ভালো করে মশলাগুলো দিতে হবে পরিমাণ মতো। তারপরে হালকা জল দিয়ে মশলাটাকে গুলিয়ে নিতে হবে আঙুল করে, ভালো করে মিক্সিং করে নিতে হবে। সো এখানে আমাদের মশলা প্রায় পেঁয়াজটি গলে গিয়েছে, পেঁয়াজ, লঙ্কা এগুলো সব গলে গিয়েছে। সো এবার আমরা এই মশলাটাতে মশলার জলটি দিয়ে দিচ্ছি। এই দেখো আমরা মশলার জলটি এখন দিয়ে দেবো। আমাদের রুমের লাইনটিও পালিয়ে গেল। এখানে হালকা করে নেড়ে নিতে হচ্ছে, দেখতে পাচ্ছ। মশলাটা প্রায় গরম ভটকিচ্ছে। মশলাটা হালকা হালকা লাল লাল হয়ে এসছে। সে দেখো প্রায় 10 মিনিট রাখার পর হালকা লাল, অনেকটি প্রায় লাল হয়ে গিয়েছে। এরপর এটাতে আমরা মাংস দেবো। সো দেখতে পাচ্ছ এগুলো মাংসটা আমাদের রেডি হওয়া আছে, প্রায় হলুদ মাখিয়ে রেডি করা আছে। যাতে কম কম করে মাংস দিতে থাকবো আমরা। মাংস দেওয়ার পর হালকা করে নেড়ে ভালো করে মাংস করে নেড়ে থালা ঢাকা দিয়ে দিচ্ছি। এটা 10 মিনিটের পর এটাকে আরও ঢাকানো, মানে থালাটা আরও খুলতে হবে 10 মিনিটের পর। তো দেখতে পাচ্ছ মাংস থেকে অনেকটি জল বেরিয়েছে এবং মাংসের কালারটি খুব সুন্দর হয়েছে। এই দেখো মাংসের কালারটি খুব চকচক করছে। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। এরপর হালকা করে নুন দেওয়ার পর মাংসটাকে আবার নেড়ে মিক্সিং করে হালকা করে জল দিয়ে দিচ্ছি আমরা, যেমন মাংসটা আরও একটু বেশি সেদ্ধ হবে। সো এখন আমাদের দিকে প্রচণ্ড গরম দিচ্ছে, গরমে ঘেমে যাচ্ছে ভিডিও করতে করতে। সো প্রায় মাংস 10 মিনিট ঢাকা দেওয়ার পর মাংসটাকে খুলে দেখতে হবে। এই দেখো মাংসের কালারটি প্রায় চলে এসেছে। এরপর আমরা এটাতে ধনে পাতা দিয়ে দিচ্ছি। হালকা হালকা করে ধনে পাতা দিতে হবে। হালকা হালকা করে ধনে পাতা দিয়ে চারিদিকটা ছড়িয়ে দিতে হবে। তারপরে চাটুই করে নেড়ে নিয়ে বেশ ভালো করে মিক্সিং করে নিতে হবে এটাকে। এরপর আমরা গরম মশলা দেব, মানে গরম মশলা বলতে এটা চিকেন মশলা। আমরা চিকেন মশলা চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিতে থাকবো। সো দেখো আমরা চিকেন মশলা দেওয়া হচ্ছে এরপর চিকেনে। ভালো করে চারিদিকটাতে চিকেন মশলা দিয়ে দিতে হবে, যে চারিদিকটা মানে মাংসটাতে পায়। সে দেখছো চিকেন মশলা দিয়ে দিয়েছি। হালকা করে নেড়ে নিয়ে আর এরপর মাংস রান্না প্রায় আমাদের হয়ে গিয়েছে। সো এখানে থালাতে ঢালা হচ্ছে, দেখতে পাচ্ছ। এই দেখো গরম গরম মাংস দেখতে পাচ্ছ। মাংসর কালারটি খুব সুন্দর হয়েছে। এরপর দেখো আমরা আমাদের রুমের যে যতগুলো ছেলে আছে সবাইকে ভাত দেওয়া হয়ে গিয়েছে। আর এখানে মাংস দেওয়া হয়ে গিয়েছে। পরে মাংসর যে জুসটা আছে সেটা এখন সবাইকে দেওয়া হচ্ছে, সবাইকে দিয়ে দিয়েছে। আর আমরা এখন খাবো। সো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে।